দিন আসবে, তেঁতুলিয়া ক্ষমতায় আসুক, সেটা যারাই হোক, কোরআনের শাসন বাংলাদেশে হবে না, ইসলামের শাসন বাংলাদেশে হবে না। এই যেভাবে বাংলাদেশ চলতেছে, হয়তো এক সময় বিএনপি, এক সময় আওয়ামী লীগ, এভাবেই চলবে। আমরা দয়া করে এখানে কোনো দলীয় আমি মাপ চাইলাম সরকারের কাছে, হুজুরের পক্ষ থেকে ছিলাম, বা আমি এই মাদ্রাসার আপনাকে প্রলাপন হিসাবে আমি মাপ চাইলাম। আর কেউ এইভাবে আর বিরক্তি না করে সবাই সরকার অনুষ্ঠানে বসি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ভাই শুনেন শুনেন, আমি কোনো দলের নাম করেছি? আচ্ছা, এই দেশে আমি চুপ করা মানুষ ভাই, আমি শেষ করেছি। আমি চুপ করা মানুষ, আমার সামনে একজন অন্যায় বলবে, আমি চুপ থাকবো, এটা দায়ী বসে চলতে পারে? ভাই বলেছেন এই দেশে কখন ইসলামী শাসন আসবে না, না আসবে। আমার রাসূল আদেশ, ইসলামী শাসন আসবে বা না আসবে, আমাদেরকে কথা বলতে হবে ইসলামের জন্য। একজন মুসলমান হিসেবে বলতে হবে আপনি এই দেশে আপনি যে দিন করলেন একটা দলের পক্ষে গিয়েছেন, ইসলামী শাসন কোরআনের শাসন আপনাদের বিএনপির ভাইরাও বলেছেন, ভাই বলেছেন, মির্জাফর ইসলাম ভাই বলেছেন কোরআনের জন্য কথা বলবেন। আমি কোরআনের কথা বলছি, আপনারা কেন আমাকে কথা দিবেন? এখানে ভালো লোককে বলতে দিতে বলছে, ভালো লোক আমি আমার নিজেকে ভালো করবো, সংশোধন করবো। এখানে খারাপ কিছু বলছে। কোরআনের সম্পর্কে বলা যাবে, আপনাদের দয়া করে নির্বাচন ভোট সম্পর্কে কোনো আলোচনা করবেন না। আপনি কোরআনের আলোচনা করেন, ইসলামের যত আলোচনা করেন হুজুর করেন, কিন্তু দয়া করে ভোট বা নির্বাচন সম্পর্কে কোনো আলোচনা করবেন না। আপনি তাফসীর করেন, কোরআনের যত তাফসীর আছে করেন, ইসলাম কি চায়, কি শিক্ষা দিতে চায় আমাদের আপনি বলেন, সবই বলেন, কিন্তু না, আপনি কোনো দলের নাম বলেন নাই, কোনো দলের নামই বলেন নাই। দলের নাম বলেন নাই, ঠিক আছে। হুজুরের হয়তো বা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বর্ষাইছে, এটা আসলে হুজুর এইভাবে না। নির্বাচন সামনে, আপনার বক্তা, আপনারা আমরা সম্মান করি। আপনি এই নির্বাচন সম্পর্কে আপনি ইসলামের জন্য এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত করে, খোঁজে খোঁজে দেখতে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসা সবাই জীবন পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। আমানতদারিতার গুণটাকে আমরা আমাদের জীবনে ধারণ করে আগামীর সংসদে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো দখলদার আর কোনো মিথ্যুককে আমরা সংসদে পাঠাতে চাই না। ইসলামওয়ালা, কোরআনওয়ালা, ন্যায় বিচার, সৎ এবং যোগ্য মানুষকে আমরা সংসদে পাঠাবো চেয়েছেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বললাম ভাই? জি, কিসের বেতনের জন্য আসছি? আপনার কি মনে হয় ভাই? আচ্ছা, আমি কি রাসূলের জীবনী বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে অন্য কোনো কথা বলেছি? বলতে পারবেন? রসুলের সাথে না, আমার না, আপনি ওইভাবে ওই ভূত চাইতে, রাষ্ট্র চাইতে আপনি ওয়াজ করে দেন। এটা কিসের মাহফিল? কোরআন মাহফিল থাকে, কোরআন কি আমি বলবো না? ব্যক্তি রাতের অন্ধকারে রাত্রে যে কাজ করতো, ওই ব্যক্তি
এক লাখ টাকাও নিত না। আর আপনি এখানে টাকা নিতেন টাকার জন্য আসছে ভাই। না 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 এই সম্মান দিলে মেহমানদেরকে তাহলে ওই ওয়াজ করেন কেন? ওই ওয়াজ করেন কেন? ওই ওয়াজ করেন কেন? 1 টাকা নিচ্ছি ভাই, এই কথা আপনারা ভাই রে, আমরা কি মুসলমান? আমি আমি কোনো দলের নাম ধরে কিছু বলেছি ভাই? রাজনীতি নিয়ে কিছু বলেছি? এখানে টুপি আছে, প্রত্যেক মানুষের গায়ে টুপি আছে। মাহফিল ওয়াজ মাহফিল ইসলামের ইতিহাসের বাইরে চ্যালেঞ্জ করে বলছি, ইসলাম ইতিহাসের বাইরে একটা কথা বললে আমাকে আপনারা ধরবেন। 1 মিনিট। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আসলে বক্তা আনছি, আমরা এমন কোন আচরণ যেন না করি। কেউ এখানে আমার সবাই মুরব্বী, কেউ আমার বড় ভাই, কেউ চাচা, কেউ মামা। আমার দয়া করে সকলের পায়ে আমি বিনীতভাবে হাত দিয়ে অনুরোধ করলাম, কেউ আমরা যেন ওনাকে অসম্মান না করি। হ্যাঁ, আমি হুজুরকে বলে দেব, বলতেছি, আমরা যে সমস্ত ওয়াজ বা নির্বাচন সম্পর্কে এটা ঠিক আছে, হুজুর এভাবে আসলে দলীয় কোনো নাম বলে নাই, ঠিক আছে, কিন্তু হয়তো বা একটা আমরাও কিছু বুঝি, হয়তো বা একটা দলের পক্ষে যায়, মানে কোরআনের শাসন বলতে আসলে বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের শাসন কোরআনের শাসন বাংলাদেশে হবে না, ইসলামের শাসন বাংলাদেশে হবে না। এই যেভাবে বাংলাদেশ চলতেছে, হয়তো এক সময় বিএনপি, এক সময় আওয়ামী লীগ, এভাবেই চলবে। আমরা দয়া করে এখানে কোনো দলীয় আমি মাপ চাইলাম সরকারের কাছে, হুজুরের পক্ষ থেকে ছিলাম, বা আমি মাদ্রাসার প্রলাপন হিসাবে আমি মাপ চাইলাম। আর কেউ এইভাবে আর বিরক্তি না করে সবাই সফর অবস্থানে বসি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভাই শুনেন শুনেন, আমি কোনো দলের নাম বলেছি? আচ্ছা, এই দেশে আমি চুপ করা মানুষ ভাই, আমি শেষ করে দিচ্ছি। আমি চুপ করা মানুষ, আমার সামনে একজন অন্যায় বলবে, আমি চুপ থাকবো, এটা দায়ী বসে চলতে পারে? ভাই বলেছেন এই দেশে কখন ইসলামী শাসন আসবে না, না আসবে। আমার রাসূল আদেশ, ইসলামী শাসন আসবে বা না আসবে আমাদেরকে কথা বলতে হবে ইসলামের জন্য, একজন মুসলমান হিসেবে বলতে হবে আপনাকে। এই দেশে আপনি যে দিন করলেন একটা দলের পক্ষে গিয়েছেন, ইসলামী শাসন কোরআনের শাসন আমি বড়সড় ইউনিয়ন যুব দলের একজন। আপনাদের বিএনপির ভাইরাও বলেছেন, ভাই বলেছেন, মির্জাফর ইসলাম ভাই বলেছেন কোরআনের জন্য কথা বলবেন। আমি কোরআনের কথা বলছি, আপনারা কেন আমাকে কথা দিবেন? এখানে ভালো লোককে বলতে দিতে বলছে, ভালো লোক আমি আমার নিজেকে ভালো করবো, সংশোধন করবো। এখানে খারাপ কিছু বলছে। কোরআনের সম্পর্কে বলা যাবে, আপনাদের দয়া করে নির্বাচন ভোট সম্পর্কে কোনো আলোচনা করবেন না। আপনারা কোরআনের আলোচনা করেন, ইসলামের যত আলোচনা করেন হুজুর করেন, কিন্তু দয়া করে ভোট বা নির্বাচন সম্পর্কে কোনো আলোচনা করবেন না। আপনারা তাফসীর করেন, কোরআনের যত তাফসীর আছে করেন, ইসলাম কি চায়, কি শিক্ষা দিতে চায় আমাদের আপনি বলেন, সবই বলেন, কিন্তু আমি কি কোনো ভাইয়ের একটা কথা না, আপনি কোনো দলের নাম বলেন নাই, কোনো দলের নামই বলেন নাই। বলেন কোনটা বলেছে কোরআনের বিপক্ষে, একটা কথা বলেন। দলের নাম বলেন নাই, ঠিক আছে। হুজুরের হয়তো বা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ভোট চাইছে, এটা আসলে হুজুর এইভাবে না। নির্বাচন সামনে, আপনার বক্তা, আপনারা আমরা সম্মান করি। আপনি এই নির্বাচন সম্পর্কে আপনি ইসলামের জন্য করছেন, কিন্তু সামনে নির্বাচন আসতেছে, আপনি কোরআনের পক্ষে। এখানে মানুষ কিছু বুঝে তো, এই কারণে এটা প্রতিবাদ করছে, হুজুর প্রতিবাদ করছে। আপনার মানুষের প্রতিবাদটাই মাথায় রেখে আপনি সুন্দরভাবে কোরআনের তাফসীর, ইসলামের আইন সম্পর্কে আপনি ওয়াজ করেন। আসসালামু আলাইকুম। ভাই একটা জবাব দিবেন। আমি এখানে কোরআন ইতিহাসের বাইরে একটা কথা বলেছি, যে মানুষটা আমার কথার মধ্যে ভেটো দিয়েছে, আমি মেহমান এখানে ঢাকা থেকে এসেছি,
যে মানুষটা আমার কথার মধ্যে ভিড়ে দিয়েছে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমি যদি কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে, ইতিহাসের বাইরে একটা কথা বলি, আমি প্রাণ ধরে ক্ষমা চাইবো। আর যে আমার কথার মধ্যে ভিড়ে দিয়েছে তাকে এখানে ক্ষমা চাইতে হবে। না না, তাকে ক্ষমা চাইতে আপনি বলেন নাই ভাই, যে আমার কথার মধ্যে বেরিয়ে দিয়েছে তাকে ক্ষমা চাইতে হবে। আমি ইসলামের একটা কথা বলি নাই। কি বলতাম আমি আমি নিজে না বলে ইঙ্গিত তো আছে। আপনি সালাউদ্দিন ভাই কোনের পক্ষে ইনভেস্টমেন্ট করবেন, ফখরুল ইসলাম ভাই কোনের পক্ষে ইনভেস্টমেন্ট করবেন। বিএনপি কি আমি কম চিনি? আপনি হয়তো বিএনপির মানুষ হিসেবে আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনি বিএনপি না, এখন বিএনপি না ভাই, আমরা দলীয় ভাবে এখানে আসলে কোনো দলীয় না ভাই, মঞ্চে আমরা দলীয় ভাবে আমরা এটা ফিরে বাইরে মঞ্চে কোনো দলীয় ভাবে অনেক কিছু আছে সরাসরি বলা লাগে না, ইঙ্গিত তোলা যায়। সকলের সময় মহোদয় যারা আছেন, যারা আমাদের আজকে এই মাহফিলে এসেছেন, সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আবারও আপনারা এই যত্নরা ছাড়াইয়া সুন্দরভাবে হুজুর ওয়াজ করা শুনতেন। হুজুর বুঝ শেষ হবে, হুজুর ওয়াজ করুন, বসেন। আমরা যত এখানে চর্চা করবো জিনিসটা পারবে। আমি দয়া করে একটু আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ করছি, একটু কমাই দেন সকলেই সকলেই টাকা কেমন কমান। আমি চাইছি কাকা যা বলছে বলে থাকে ওনার পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা দিচ্ছি এবং হুজুরের কাছে ক্ষমা দিচ্ছি। হ্যাঁ, আর সকলেই দয়া করে একটু বসেন, দয়া করে একটু বসেন, সকলে দয়া করে একটু বসেন। সমাজকারী ভাইয়েরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে আছি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। এক ওসমান হাদি, যে ওসমান হাদিকে আপনারা চেনেন, এই ওসমান হাদি আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। পরবর্তীতে মাইগ্রেশনে সে রাষ্ট্রবিজ্ঞানে নিয়েছেন। আমার হলে, আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে, ওসমান হাদি আমার হলে। এক ওসমান হাদিকে কণ্ঠবন্ধ করে আপনারা ভেবেছিলেন পুরো বিশ্বের ওসমান হাদি মানুষের কণ্ঠবন্ধ করবেন। এক ওসমান হাদিকে বন্ধ করেছেন, পুরো বাংলাদেশের প্রত্যেকটা যুবক ওসমান হাদির কণ্ঠ মিলিয়ে কথা বলবে। এখানে রাজনীতি করার জন্য আসেনি, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। কোরআন থেকে কথা বলি, ইসলাম থেকে কথা বলি। আওয়ামী লীগের সময়ও আজ পর্যন্ত আমার মাহফিলে কেউ বাধা দিতে পারেনি, কারণ আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে কথা বলি, রেকর্ড আছে এখানে। একটা কথা যদি আমি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলি, একটা কথা ইতিহাসের বিরুদ্ধে বলি, আপনারা আমার গলা চেপে ধরবেন। আমরা ইসলামের দায়ী, কোনো নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নামি নাই। আমরা কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি। যদি কারো গায়ে লেগে থাকে বুঝতে হবে আপনার মধ্যে ঝামেলা আছে।